আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে ক্লাসগুলো করতেছিলাম তার ধারাবাহিকতায় আজকে টাইপ 2 এর ক্লাস করব। দেখো, টাইপ 2 এ আজকে আমাদের একটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্র থেকে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে এবং হচ্ছে ত্বরণ বনাম সময় লিখতে হবে। খেয়াল করে দেখো, এই টাইপের প্রশ্ন এবার এসএসসি 2026 এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এই প্রশ্নটা অতিক্রান্ত দূরত্বের একটু সমাধান করার চেষ্টা করি। আমরা প্রথমে সূত্রের জন্য করব, এরপর হচ্ছে আমরা এখান থেকে শর্ট ট্রিক্স এমসিকিউ এর জন্য শিখব। খেয়াল করে দেখো, এবার এখানে আমাদের মোট অতিক্রান্ত দূরত্বের কথা বলা আছে। প্রথমে অতিক্রান্ত দূরত্ব বললে লেখচিত্রে প্রথম যে কাজটা করতে হবে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে বস্তুটা কয়টা ভাবে গিয়েছে, অর্থাৎ কোন কোন অংশে সমত্বরণে, সমবেগে, আবার কোথায় সমমন্দনে গিয়েছে। খেয়াল করে দেখো, যেহেতু এটা বেগ বনাম সময় লেখচিত্র, এখান থেকে আমরা যদি দেখি 0 থেকে দেখো এ পর্যন্ত বস্তুটার বেগ ধীরে ধীরে কি পাইছে, বৃদ্ধি পাইছে। তাহলে বেগ বৃদ্ধি পাইলে আমরা এখান থেকে দেখি ওই অংশে কিন্তু বস্তুটার কি ঘটছে, ত্বরণ ঘটছে। খেয়াল করে দেখো, এ থেকে বি অংশে বস্তুটা কিন্তু বেগ বৃদ্ধি পায়নি, সময় বাড়ার সাথে সাথে বেগ একই ছিল। তার মানে এই বি অংশে সমবেগে গিয়েছে। একই ভাবে বিসি অংশের কথা যদি চিন্তা করি, তাহলে দেখো বস্তুর বেগ ধীরে ধীরে কমতে কমতে শূন্যে আসছে, তার মানে এখানে মন্দন ঘটছে। তো আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলি। দেখো, খেয়াল করে দেখো, আমরা যদি গণনা প্রশ্নের সমাধান করতে চাই, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখে নেব যে ওই অংশে বস্তুটি সমত্বরণে গিয়েছে। এবার একটু খেয়াল করে দেখো, বস্তু যেহেতু সমত্বরণে গিয়েছে, আমাদের কাজ কি হবে? সমত্বরণে অতিক্রান্ত দূরত্বর সূত্র কি ছিল? আমরা সমত্বরণে অতিক্রান্ত দূরত্বের সূত্র ছিল u plus v divided 2 into t। খেয়াল করো, তোমরা যে ভুলটা এখান থেকে করো, তোমাদের ভুল হয় হচ্ছে u আর v টা ফাইন্ড আউট করতে। কিভাবে করবে, একটা সহজ ট্রিক্স শেখাচ্ছি। এখানে যে অংশটা তুমি লিখবা, o এবং a বিন্দু লিখছো, খেয়াল করে দেখো ওটা আগে আছে, তার মানে o বিন্দুর বেগটা হবে আমার আদি বেগ, এবং এটা পরে আছে, a বিন্দুর বেগটা হবে হচ্ছে শেষ বেগ। খেয়াল করে দেখো, ও বিন্দুর বেগ কি ছিল, 0, তার মানে আদি বেগ কত, 0, এবং এ বিন্দুর বেগ ছিল দেখো 15, তার মানে v সমান হবে 15 মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখো, এখানে সময়টা বের করবা কিভাবে? সময় বের করার নিয়ম হচ্ছে আমাদের শেষ সময় থেকে আদি সময় বিয়োগ করতে হবে। ওই অংশে দেখো শেষ সময় কত, 10, আদি সময় কত, 0, তাহলে 10 - 0 = 10 সেকেন্ড। খেয়াল করো, ইকুয়েশনে ভ্যালু বসায় দিলে আমরা কি পাবো, into 10, এটাকে যদি ক্যালকুলেট করি আমাদের হবে 75 মিটার। তার মানে সমত্বরণে আমাদের অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেছি। এবার যদি খেয়াল করো যে এবি অংশের কথা, দেখো এবি অংশে সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বস্তুর বেগ কিন্তু একই ছিল, তার মানে বস্তুটা কিভাবে গেছে, সমবেগে। তার মানে আমরা লিখে দিব এবি অংশে বস্তুটি সমবেগে গিয়েছে। খেয়াল করো, যেহেতু বস্তুটি সমবেগে গিয়েছে, সমবেগের সূত্র আমরা কি জানি, s = vt। খেয়াল করো দেখো, এখানে v এর মান কত, v এর মান সেম ছিল 15, t এর মান কত, t এর মান বের করার আগের নিয়ম ব্যবহার করো। এখানে ab অংশ আছে, তাহলে b পড়ে আছে, তাহলে শেষ সময় থেকে আদি সময় বিয়োগ দাও, তাহলে আমাদের কি হচ্ছে দেখো 25 - 10 = 15। খেয়াল করে দেখো, আমরা ভ্যালু বসালে s2 এর মান কত পাচ্ছি, 15 × 15 = 225 মিটার। আমরা সমবেগের অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। এবার খেয়াল করো, আমাদের বিসি অংশে কি ঘটছে। বিসি অংশে আমরা দেখতেছি যে বস্তুর বেগ হ্রাস পেয়েছে, সুতরাং বিসি অংশে মন্দন ঘটছে। তো আমরা কি করব, দেখো বিসি অংশে সমমন্দনে গিয়েছে। যেহেতু সমত্বরণ বা সমমন্দন গুলো অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা একই সূত্রকে ব্যবহার করতে পারি। আবার মাথায় রাখবা, সমত্বরণ সমমন্দন গুলো অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা এই সূত্রটাই ব্যবহার করতে পারবো। এখানে খেয়াল করবা, দেখো যেহেতু বি বিন্দু আগে আছে, তাহলে বি বিন্দু বেগটা হবে আদি বেগ। দেখো আদি বেগ বি বিন্দুতে ভেলোসিটি ছিল হচ্ছে 15, এবং ভি বিন্দুতে দেখো, মানে সি বিন্দুতে দেখো বেগ কত, 0। এবার খেয়াল করো, টি এর মানটা আগের মতো করে বের করব, শেষ সময় থেকে আদি সময়,
বিয়োগ, আমরা যদি মানগুলো দেখো 10 সেকেন্ড, আমরা যদি মানগুলো বসাই দিই 15 প্লাস 0 ডিভাইডেড 2 ইনটু 10 ইজ ইকুয়াল টু 75 মিটার। তাহলে এখন মোট অতিক্রান্ত দূরত্ব চেয়েছে, তাহলে কি লিখবো? মোট অতিক্রান্ত দূরত্ব is equal s1 যোগ s2 যোগ s3, 75 প্লাস 25 প্লাস 75 ইকুয়াল 325 মিটার। এবার খেয়াল করো, আমরা এই প্রশ্নটার সমাধান শেষ আমাদের সৃজনশীলের জন্য। যদি কখনো এই ধরনের প্রশ্ন দেখবা অভিন্ন তত্ত্বভিত্তিক এমসিকিউ গুলোতে দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি করবা? শর্ট ট্রিক্স কি ব্যবহার করবা? আমরা এখানে শর্ট ট্রিক্স ইউজ করব। একটা ছোট্ট কথা মাথায় রাখবা, তাহলে এই ধরনের সকল এমসিকিউ এর সমস্যার সমাধান হয়ে যাবে তোমার জন্য। কি করবা? তুমি মাথায় রাখবা যে লেখচিত্র দেওয়া থাকবে সেই লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেই লেখচিত্রের ক্ষেত্রফলটাই হবে আমাদের অতিক্রান্ত দূরত্বের সমান। আবার বলছি, যে লেখচিত্র দেওয়া থাকবে তার ক্ষেত্রফলটা হবে অতিক্রান্ত দূরত্বের সমান। খেয়াল করে দেখো, আমাদের যে লেখচিত্র দেওয়া আছে এই লেখচিত্রটা একটা ট্রাপিজিয়াম, তাই কি না? তাহলে একটা ট্রাপিজিয়াম যেহেতু দেওয়া আছে, তাহলে এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল বের করতে যদি পারি, তাহলে সেই ক্ষেত্রফলই আমাদের কি হবে? মোট অতিক্রান্ত দূরত্বের সমান। খেয়াল করে দেখো, ট্রাপিজিয়ামের সূত্র কি শিখছি আমরা? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হাফ গুণন সমান্তরাল বাহুদের সমষ্টি। সমান্তরাল বাহু কি ছিল? দেখো নিচের বাহুটা, নিচের বাহু কত ছিল? 0 থেকে 35, তার মানে 35 প্লাস উপরে দেখো বাহু ছিল AB, তাহলে AB বাহুর দৈর্ঘ্য কত? 25 মাইনাস 10 ইকুয়াল টু 15 ইনটু দেখো হাফ গুণন সমান্তরাল বাহুদের সমষ্টি ইনটু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত ছিল? 15। এটা যদি ক্যালকুলেট করো দেখো 7.5, 50 into 7.5 is equal to 325। খেয়াল করে দেখো, এই যে আমাদের মান চলে আসছে। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার আমি ট্রাপিজিয়াম চিনি না, বা এটা ট্রাপিজিয়াম হয়েছে কিনা বুঝতে পারছি না, তাহলে কিভাবে করা যায়? তো চিন্তা করো যে সব প্রশ্নে যে এরকম ট্রাপিজিয়াম আসবে তা না। তাহলে ট্রাপিজিয়াম যদি না আসে, তাহলে তুমি কিভাবে সমাধান করবে? খেয়াল করে দেখো, ট্রাপিজিয়াম ছিল না, তুমি অবশ্যই ত্রিভুজ চেনো, অবশ্যই কি চেনো? আয়তক্ষেত্র চেনো। এবার খেয়াল করে দেখো, এই যে প্রথম অংশে দেখো সুন্দর একটা ত্রিভুজ গঠিত হয়েছে। তাহলে আমরা যদি এখানে ত্রিভুজ গঠিত হয়েছে, এখানে একটা আয়তক্ষেত্র গঠিত হয়েছে, এখানে একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি যোগ করি, তাহলে কি পেয়ে যাবো? অতিক্রান্ত দূরত্ব। খেয়াল করো, আমরা সেই একই ভাবে করার চেষ্টা করি। আবার বিকল্প যদি তুমি ব্যবহার করো, যে বিকল্প শর্ট ট্রিক্স, তাহলে দেখো কি করতে পারবা। প্রথম অংশের ক্ষেত্রে চিন্তা করো, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি জানো তুমি? হাফ। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখো হাফ, ভূমি কত আছে? 10, উচ্চতা কত? 15, এটা করলে 75 মিটার। আবার খেয়াল করো দেখো, এখানে 75 মিটার, এই যে S1 দেখো আমাদের 75 মিটারই আসছিল। একই ভাবে তুমি চিন্তা করো, এইখানে এটা একটা দেখো আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় আমরা কিভাবে জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে দেখো? 25 থেকে 10 বাদ দাও, তাহলে কত? 15। প্রস্থ কত আছে দেখো? এটা 15, তাহলে দেখো 225। দেখো 225, এই যে 225 আসছিল। আবার S3 এর কথা যদি চিন্তা করো, S3 দেখো আবার একটা ত্রিভুজ, তাহলে একই ভাবে যদি এই ত্রিভুজেরটা বের করো, তাহলে কি হয়? হাফ গুণন ভূমি। দেখো 35 থেকে 25 বাদ দাও, তাহলে দেখো আমাদের ভূমি আসবে 10, আর উচ্চতা আগের মতো দেখো কত আছে? 15, এটা ক্যালকুলেট করলে 75। এবার কি করো, মোট অতিক্রান্ত, যে এটাও 75 আসছে, দেখো S3 টাও 75 আসছে। আমরা যদি এবার মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তিনটা জাস্ট যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? আমাদের ভ্যালু পেয়ে যাব। তো ধন্যবাদ, আজকে পর্যন্তই। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারছো, এবং যদি না বুঝতে পারো, কোনো কনফিউশন থাকে আমাদের অবশ্যই জানাবো কমেন্টসে, এবং তোমার বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটা কি করবা, শেয়ার করে দিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।